না কৃষক দেখাচ্ছে এখন যে দাম পাইতেছে কৃষক তো ন্যায্য দাম পাইতেছে। এখন আর কৃষকের ওরকম লসের মধ্যে নাই, কৃষক লাভবান হবে ইনশাল্লাহ। এখন যে বাজার আছে এই বাজার যথেষ্ট বাজার, আর এলসিটা যদি আরেকটু ভালো আমদানি করে তাহলে ভোক্তাদের জন্য একটু ভালো হবে। ভোক্তাদের জন্য ভালো হবে, ভোক্তাদের জন্য একটু ভালো হবে। কিন্তু আর কৃষকরা তো দাম 80 টাকা চাচ্ছে ভাই, সেটা কি ন্যায্য হবে? সবসময় ন্যায্য কথা বলেন আপনি। হ্যাঁ, কৃষকের পক্ষে কথা বলতেছি। পেঁয়াজ মুড়িকাটা পেঁয়াজ আপনার 50 টাকা থেকে 60 টাকাই যথেষ্ট। দেখা গেছে এই পেঁয়াজটা আপনার যারা রাখি করবেন হয়তো তারা মরে যাবে, দেখা গেছে তারা 1 বছর রাখি করে সেই পেঁয়াজ বিক্রি করতেছে তারা 60 টাকা বা 70 টাকা। এখন কাঁচা পেঁয়াজ যদি তারা 80 টাকা করে কিনে রাখে তাহলে তো তারা লসের মধ্যেই থাকবে। মাসুদ রানার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। ভাইজান এই মুড়ি কাটা পেঁয়াজ আমদানি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ আমদানি ভালো আছে, কিন্তু বেচা বিক্রিও আছে আলহামদুলিল্লাহ। বেচা বিক্রিও আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজের যে দাম রয়েছে, বাজার যে আজকে বাড়ছে না কমছে? মুড়ি কাটা পেঁয়াজের চাহিদা বৃদ্ধি, বাজারও একটু বাড়তি ভাই। বাজারে একটু বাড়তি? হ্যাঁ বাজারে একটু বাড়তি। আচ্ছা, এই মুড়ি কাটা পেঁয়াজের যে দাম, যে বাজার, এবং এই মুড়ি কাটা পেঁয়াজের বাজার আমরা শুনতে পাচ্ছি বিগত কয়েকদিন আগে 120 টাকা ছিল। হ্যাঁ 120 টাকা ছিল, সেটা আপনার আরো বিগত 2 দিন আগে 120 টাকা ছিল, পরে বাজার আবার 70-75 হয়ে গেছে এলসির কথা শুনে। আবার যে এলসি মার্কেটে ঢুকছে এখন আরো বাজার আরো বৃদ্ধি, এখন আবার বেশি। হ্যাঁ হ্যাঁ, এলসি আসার পর আপনার মুড়ি কাটা পেঁয়াজের বাজার বেশি, অনেক বেশি। তার মানে বাজার তো কমার কথা ছিল না? হ্যাঁ অবশ্যই, বাজার নিয়ন্ত্রণের জন্যই তো তারা আইপি দিয়েছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে আপনার উল্টা হয়ে গেছে। এখন দেখা গেছে এলসি মার্কেট অবশ্যই আসছে কিন্তু বাজার বেশি। বাজার বেশি? হ্যাঁ, এলসি খাচ্ছে আপনার 120 টাকা, 15 টাকা থেকে 120 টাকা, আর আপনার মুড়ি কাটা খাচ্ছে 100 টাকা, 105 টাকা। আচ্ছা, তাহলে আমরা সেই এলসি আমদানি করে লাভ হইলো কি? না, কোনো লাভ হয় না, কোনো লাভ না। 2 দিন কৃষক ব্যাপারী দুজনের লসের মধ্যে ছিল। 2 দিন, যেই 2 দিন বলছে যে আইপি দেওয়া হয়েছে, এখন পর্যাপ্ত পরিমাণ এলসি ঢুকবে, ভয়ে মনে করেন 1-2 দিন বাজার খারাপ ছিল, এখন আবার পুনরায় আবার স্বাভাবিক বাজার চলে আসছে। আচ্ছা, বাজার আবার স্বাভাবিক চলে আসছে? স্বাভাবিক চলে। আচ্ছা, এই সমস্ত মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে আসলে আমদানিটা আগে থেকে বাড়ছে না কমছে? আমদানি আগের চেয়ে বাড়ছে। এখন দেখা গেছে আরো পার্শ্ববর্তী কিছু জায়গার পেঁয়াজ আসতেছে আপনার। আগে তো আসতে ঈশ্বরদীর পেঁয়াজ, এখন দেখা গেছে কিছু ফরিদপুরে কিছু ব্যাপারী বা কৃষক দাম ভালো পায় আপনার মনে করেন তারাও আনতে শুরু করছে মুড়ি কাটা। হ্যাঁ মুড়ি কাটা পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে আমাদের কৃষকের হয়ে কিংবা কৃষকের দিকে তাকিয়ে সরকারের কি আপনারা কি বলতে চান এই পেঁয়াজ নিয়ে? না কৃষক দেখাচ্ছে এখন যে দাম পাইতেছে কৃষক তো ন্যায্য দাম পাইতেছে। এখন আর কৃষকের ওরকম লসের মধ্যে নাই, কৃষক লাভবান হবে ইনশাল্লাহ। এখন যে বাজার আছে এই বাজার যথেষ্ট বাজার, আর এলসিটা যদি আরেকটু ভালো আমদানি করে তাহলে ভোক্তাদের জন্য একটু ভালো হবে। ভোক্তাদের জন্য ভালো হবে? ভোক্তাদের জন্য একটু ভালো হবে। কিন্তু আর কৃষকরা তো দাম 80 টাকা চাচ্ছে ভাই, সেটা কি ন্যায্য হবে? সবসময় ন্যায্য কথা বলেন আপনি। হ্যাঁ, কৃষকের পক্ষে কথা বলতেছি। পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ আপনার 50 টাকা থেকে 60 টাকাই যথেষ্ট। দেখা গেছে এই পেঁয়াজটা আপনার যারা রাখি করবেন হয়তো তারা মরে যাবে, দেখা গেছে তারা 1 বছর রাখি করে সেই পেঁয়াজ বিক্রি করতেছে তারা 60 টাকা বা 70 টাকা। এখন কাঁচা পেঁয়াজ যদি তারা 80 টাকা করে কিনে রাখে তাহলে তো তারা লসের মধ্যেই থাকবে। দেখা গেছে 60 টাকা থেকে 70 টাকা, এটা সাধ্যের মধ্যে ভোক্তাদেরও আর কৃষকও বাঁচবে এই বাজারটা হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন হচ্ছে চাহিদার বাইরে বাজারে। চাহিদার বাইরে বাজার? হ্যাঁ ভাই। আচ্ছা, আর এই মুড়ি কাটা পেঁয়াজের যে দরদাম ছিল আজকে কত চলছে? মুড়ি কাটা পেঁয়াজ সর্বনিম্ন 90 টাকা থেকে 110 টাকা বিক্রি হয়েছে। সর্বনিম্ন 90 টাকা থেকে 110 টাকা? 110 টাকা বিক্রি চলছে। হ্যাঁ মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা? হ্যাঁ মানবেদি বিক্রি হয়েছে। দেখা গেছে। আচ্ছা, আর সর্বনিচে কত চলছে? সর্বনিম্ন 85 টাকা। কাটি কুটি মিলানো ওগুলা মানে ওইটা হইছে অফসাইড বাজার, ওটা না বলাই ভালো। মানে অফসাইড বাজার? হ্যাঁ ওটা না বলাই ভালো। আচ্ছা, আমাদের সরকার আসলে পেঁয়াজ নিয়ে কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন এই মুহূর্তে এই এলসির দিক দিয়ে একটু জানাবেন। না এলসি তো এখানে নির্ধারিত ওরকম দেখা গেছে তারা সীমিত আকারে এলসি ঢুকাইতেছে, ওরকম চাহিদারও দেখা গেছে এলসি চাহিদা আছে আপনার 50 গাড়ি, সে জায়গায় গাড়ি হইতেছে 10টা 8টা। এটা হচ্ছে সীমিত আকারে, সবাই তো আর দিচ্ছে না, সবাইকে তো আর দিচ্ছে না, সবাইকে দিচ্ছে হাতে গোনা কয়েকজন পাচ্ছে এলসি। তার মানে এলসি নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছুই না এলসি নিয়ে হতাশার কিছু নাই। এলসির মতো চলবে। আমাদের কৃষক ভাইয়েরা কোনো হতাশার মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। তারা এখন যে বাজারটা পাচ্ছে ইনশাল্লাহ মুড়ি কাটা পেঁয়াজ 80 টাকার নিচে নামবে না।
80 টাকার নিচে নাম হ্যাঁ হ্যাঁ, কারণ প্রচুর পরিমাণ চাহিদা আছে। প্রচুর পরিমাণ। হ্যাঁ হ্যাঁ, ক্রেতাদের অনেক চাহিদা আছে, সেক্ষেত্রে বোঝা যায় যে আপনার 80 টাকার নিচে দেশি পেঁয়াজ কমবে না, নামবে না। কারণ এলচি বিক্রি হয়েছে 120 টাকা, এলসি 120 টাকা। 120 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এই এলসি আসার কারণে কৃষকরা বলতেছে আমরা হতাশায় ভুগছি। হতাশা বলতে এই হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজ নিয়ে আমরা 2 দিন প্রতিবার আপনার হতাশার মধ্যে ছিল। এলসি দিয়া ভাই আপনার ভোক্তাদের চাহিদা পূরণ করা সম্ভব না। আমাদের দেশি পেঁয়াজের প্রতি আপনার দেখা গেছে ভোক্তারা নির্ভরশীল, আর বাণিজ্য মন্ত্রণালয় থেকে তারা এখন যে সিস্টেমটা করছে সীমিত আকারে বাজার নিয়ন্ত্রণ করার জন্য, আমি মনে করি হ্যাঁ এটাই উচিত, আরও আগে উচিত ছিল। তারপরেও সমস্যা নেই, যা হচ্ছে কৃষকের সাধ্যর মধ্যে আছে, কৃষক ন্যায্য মূল্য পাইতেছে, ভোক্তাদেরও একটু আপনার হয়েছে। দেখা গেছে 1 কেজি পেঁয়াজ 100 টাকা, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস। দেখা গেছে কোনো ফ্যামিলিতে দৈনিক 3-4 কেজি পেঁয়াজ লাগে, তাদের একটু মানে সাধ্যের বাইরে চলে যায়। এই জন্য আপনার দেখা গেছে 80 টাকা 70 টাকা থাকলে আপনার মনে গেছে তারা সাধ্যের মধ্যে। আচ্ছা, সাধ্যের মধ্যে পড়ছে। কারণ এটা নিত্য প্রয়োজনীয়। আর হচ্ছে যাই আপনাদের এখানে আলুর বাজার, নতুন আলুর বাজার ভাই, ভাই একটু নতুন বলেন। আলু আসা থেকেই তো আপনার লস। নতুন আলু ভাবছে কৃষকরা 70-60 টাকা খাবে, কিন্তু তা না। নতুন আলু তো আপনার 22 টাকা থেকে 25 টাকা মাথা বিক্রি হয়েছে আজকে। বিক্রি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, নতুন আলুর বাজার নতুন আলু বাজার ধস ভাই, কারণ এটা কৃষক আশা করে নাই। কৃষক ভাবছে প্রথমে 10-15 দিন তারা 50-60 টাকা বিক্রি করবে। তাদের দেখা গেছে বিগত বছর রাখি আলুতে মেলা একটা লস হয়েছিল, কিন্তু দেখা গেছে এই বছর সেম অবস্থা। এবারে তো আমি মনে করি অ্যাভেলেবেল আলু উঠলে আলুর বাজার থাকবে 5 টাকা 7 টাকা এই বছর সে একই অবস্থা হবে। তো এই বিষয়ে সরকার কি দেখছেন? না না, সরকার কোনো এইসব ব্যাপার, দেখা গেছে কৃষক ব্যাপারী লস খাইলে সরকারের কোনো মাথা ব্যথা নাই। দেখা গেছে কৃষক একটু ভালো মূল্য পাইলে কোনো জিনিসে, দেখা যাচ্ছে আলু পেঁয়াজ আদা রসুনের বাজার একটু বাড়তি হয়ে গেলে তারা এটা নিয়ে শুধু মানে হতাশার মধ্যে, কৃষকরা আরো হতাশার মধ্যে ফেলায় দেয়। আচ্ছা আচ্ছা, কৃষকদের দৈনন্দিন আপনার লসের মধ্যে থাকে, এটা দেখার মতো কোনো লোক নেই। ওকে, না ভাই। আচ্ছা 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 আচ্ছা। আর এমনিতে এই যে পুরাতন আলু কত চলছে? পুরাতন আলু বিক্রি হয়েছে আপনার 9 টাকা থেকে 12 টাকা। 9 টাকা থেকে 12 টাকা। 12 টাকা। নতুন আলু কত চলছে? নতুন আলু চলছে আপনার 20 টাকা থেকে 25 টাকা। 20 টাকা থেকে 25 টাকা। 25 টাকা মাথায়। মানে যেটা নতুন আলু। নতুন আলু। আচ্ছা 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 আচ্ছা। একবার রসুন পিছনে নিয়ে বসছেন দাদা, হ্যাঁ ভাই, একবারে রসুনের যেটা কথা আর কি সত্য বলবো কথা ভাই। সেটা বলবেন। হ্যাঁ। এই রসুন কি আসলে অখাদ্য হয়ে গেছে? রসুন অখাদ্যের মতনই ভাই। বাঙালিরা হচ্ছে যেই জিনিসের আপনার দাম কমে যায় সেই জিনিসের প্রতি আপনার চাহিদাও কমে যায়। এটা হচ্ছে বাঙালি ভাই। আমাদের দেশি রসুন আপনার এই যে আপনি খুব ভালো কোয়ালিটির রসুন, কুচির মাথা রসুন, এইগুলা বিক্রি হয়েছে আপনার 40 টাকা ভাই। কি আর বলবো ভাই। 40 টাকা। হ্যাঁ ভাই। আর হচ্ছে যেটা হচ্ছে যে ভালো পরিমাণের, ভালো সর্বোচ্চ হাই কোয়ালিটি বিক্রি হয়েছে 60 টাকা। চায়না রসুনের মতন 3 সাইজ আচ্ছা আচ্ছা, ওগুলা বিক্রি হয়েছে আপনার। এই রসুন আর আলু নিয়ে তো কৃষকের আবেগের শেষ নাই। আর কৃষক শেষ ভাই, এটা আপনার মনে গেছে। আমি জানি বিশ্বের অন্য রাষ্ট্রে দেখা গেছে কৃষকরে আপনার দেখা গেছে ভর্তুকি দেয়। আমাদের দেশে ভাই এটা না করলে কৃষক এই বছর যারা রসুন চাষ করছে, আলু চাষ করছে, তারা একদম শেষ হয়ে যাবে ভাই। মানে খুব বিপাকে পড়ে যাবে। হ্যাঁ, তাদের অবস্থা শেষ। তাদের পুঁজিবাট্টা যা আছে সব শেষের দিকে ভাই, সব শেষের দিকেই। সব শেষের দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাসুদ রানা, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আরেকটু জানবো যে আজকের হাটের বাজারটা একটু জানাবেন মুড়ি কাটার। আজকে মুড়ি কাটা হাটের পেঁয়াজ গেছে আপনার 3500 টাকা থেকে 3800 টাকা। 3800 টাকা। আচ্ছা আচ্ছা। যে মূল্য তালিকা জানিয়েছেন এটা শুধু আজকের জন্য নাকি আগামীকালকে রেট থাকবে? না না, কাঁচামাল আপনি বলা যায় না, ঘন্টায় বাড়ে ঘন্টায় কমে। এটা আজকের বাজার। আজকের বাজার কমতেও পারে বাড়তেও পারে, বলা যায় না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।